বক্তা 40 টাকা কিলো, 40 টাকা কিলো পিসে দিবেন না? নমস্কার বন্ধুরা, হালদার এসএস চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আবারও খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি মুর্শিদাবাদের সবথেকে বৃহত্তম হাট বেলডাঙার হাট। সেই হাট পরিদর্শন করে আপনাদেরকে দেখাবো এবং হাটের মধ্যে কি কি জিনিস পাওয়া যাবে সেইগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আমাদের এই বেলডাঙার হাট মুর্শিদাবাদ জেলার সবথেকে বৃহত্তম হাট। এই হাটে আপনি A to Z সব জিনিস পাবেন, যা নেবেন। এখানে সবজি থেকে, ফল থেকে, জামা কাপড় থেকে শুরু করে আপনি যা চাইবেন তো তাই পাবেন। তো ভিডিওটা একটু ধৈর্য ধরে, সবাইকে অনুরোধ করব সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সবাই সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আজকে একটু ফাঁকাই, কারণ আমি যখন আসি তখন একটু আগে বৃষ্টি হয়ে গেল। তো সেই বৃষ্টির কারণে আজকে লোকজন তেমন জমায়েত হয়নি হাটের ভেতরে। তো দেখতে পাচ্ছেন একটু ফাঁকা আছে, সেই জন্য আমার ক্যামেরাটা করতে একটু অসুবিধা হয়নি, খুব ভালো হয়েছে। তো যাই হোক, আপনাদেরকে আমি গোটা হাটের ভিতরটা পরিদর্শন করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখানে সবজি থেকে শুরু করে যাবতীয় যা সব কিছু পাওয়া যায়। এখানে সব পাওয়া যাবে। বড় মাছ এটা জালের হাট, ফাঁস জাল থেকে শুরু করে খাওয়া জাল থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবে। নদী আছে। এই হাট একদম বেলডাঙা বড়ুয়া বাস স্ট্যান্ডের থেকে 2 পা এলেই এই হাট আপনারা পেয়ে যাবেন। ট্রেনে আসলেও 5 মিনিট হাঁটলেই এই হাট আপনারা পেয়ে যাবেন। যারা যারা এই হাট এখনও আসেননি বা দেখেননি, কোনো সময় যদি আসতে ইচ্ছে করে সব চলে আসবেন। আর এদিকটা হচ্ছে জুতোর মার্কেট। এখানে নামি দামি সব রকম জুতোর পাওয়া যাবে এখানটায়। এটা জুতো মার্কেট। আগেই বলেছি আপনাদেরকে, এই হাটে আপনি যা নেবেন তাই পাবেন। ছাতা, জুতো, লাঠি, জামা কাপড়, সবজি, ফল, সব কিছু পাওয়া যায়। এই হাট বসে প্রতি মঙ্গলবার। এই হাট বসে প্রতি মঙ্গলবার। আজকে একটু ফাঁকাই হয়েছে, ফাঁকাই আছে। বললাম না, একটু আগেই বললাম, একটু আগে বৃষ্টি হয়ে গেছিলো, সেই জন্য হালকা কাদা। আর এদিকটায় কাদা নেই, কারণ এদিকটায় ইট পাতা আছে, সেই জন্য এই দিকটায় ফাঁকার দিকে ক্যামেরা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তারপরে ওই দিকটা ছাগলের। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানাবেন। এই হাট এত বড়, আমি সবটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ মানুষের বেশি বড় ভিডিও দেখার ধৈর্য নেই, সেই জন্য ভিডিওটা আর বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে সবাই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।